হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি আবারও চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকের মিনি ব্লগটাতে দেখাবো আমি গোপুসোনাকে স্নান করাবো। তো দেখো ওর সোয়েটারগুলো খুলে দিয়েছি, যেহেতু সকালে পুজো করি তো তখন আর ওকে অত সকালে স্নান করায় না, তোমাদের আমি আগেই বলেছি। তো আমি যখন দুপুরে সেবা দিই তো তখনই ওকে স্নানটা করিয়ে দিই। তো দেখো ওকে আমি এখন সুন্দর করে স্নান করিয়ে দেবো। আর এই দেখো আমার গোপুর সোনা নতুন একটা লাল রঙের সোয়েটার পরে নিয়েছে। আর গোপুকে কিন্তু দুপুরে সেবা দেওয়া আমার হয়ে গেছে। তো চলো এবার আমি একটু কিছু খেয়ে নিই। তো আমি খেয়ে নিলাম আর এখন বাজে প্রায় 11:30। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম একদম বিকেলবেলা 5টার সময় উঠেছি। আমার শরীর প্রচন্ড খারাপ, এত জ্বর এসেছিল কি বলবো, আমি উঠতেই পারছিলাম না বিছানা থেকে। তো যাই হোক, সে সমস্ত কথা বাদ দাও। তো দেখো আমার ভাইয়ের বার্থডে ছিল 20 জানুয়ারি। তো সেই দিনে এই কেকটা কিন্তু আমিই বানিয়েছিলাম, তোমাদের তো আগেই আমি শেয়ার করেছি, তোমরা দেখেছো। আর তার পরের দিন ছিল আমার দেখো টিউশন, আর আমি বেরিয়ে পড়েছি টিউশন যাওয়ার জন্য। প্রচন্ড শরীর খারাপ, ওই জন্য একদম বয়স্ক মহিলাদের মতো চাদর মুড়ি দিয়ে সোয়েটার পরে বসে পড়েছি বাসে। তো চলো এবার টিউশন যাওয়া যাক। আর আমি এখন বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে টিউশন যাচ্ছি। আর তোমাদের সকলকে জানিয়ে দিই গুড মর্নিং। আর তোমরা সকলে কেমন আছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার লুকটা কেমন লাগছে সেটাও জানি খুবই বাজে লাগছে, কিন্তু কি করব, ঠান্ডার জন্য এরকম চাদর মুড়ি দিয়েছি। আর তারপরে বাড়িতে এসে প্রসাদ খেয়ে নিলাম, মা আমার জন্য রেখেছিল। আর দেন তারপরে দেখো কাজ করতে লেগে পড়েছি। জ্বরটা একটু কমেছে জন্য কাজ তো করতেই হবে, ঘর বাড়ি মুছে নিয়েছি। আর শরীর খারাপের জন্য না জামা কাপড় একদম কাচতে পারিনি, সব জড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো সব আজকে বের করে দেখো কেচে দিয়েছি। বিছানার চাদর থেকে শুরু করে সবকিছু, এখানে ঠাকুরের বাসনও আমি মেজে নিয়েছি। বিকেলে সব কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো আমি লাঞ্চটা করে নিলাম। তো আজকে গল্প থেকে এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো গল্পের কোনো শেষ নেই। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।